হঠাৎ করেই এবার কিন্তু চৈত্র মাসে যেরকম গরম হওয়ার কথা ছিল সেরকম পরিবেশটা না হয়ে বৃষ্টি ঠান্ডা হঠাৎ করে আবার গরম, এটাতে বাচ্চাদের আসলে অ্যাডজাস্টেবল এবং বয়স্কদের যে রোগ এটা বেড়ে গিয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে যেটা বড় সমস্যা হচ্ছে নিউমোনিয়া, এবং আরেকটা রোগকে আমরা বলি ব্রঙ্কিওলাইটিস। এটা নিউমোনিয়া না, কিন্তু নিউমোনিয়ার মতো রোগ। এবং বাচ্চাদের অতিরিক্ত গরম, হঠাৎ করে গরমের কারণে এবং শীত দুটোর কারণেই বাচ্চাদের ডায়রিয়াটা বেড়ে গিয়েছে। আর এই হঠাৎ করে আবহাওয়ার পরিবেশের কারণে বয়স্কদের, আমাদের পুরুষ ওয়ার্ডেও এখন অতিরিক্ত, যেখানে আমাদের 23টা বেড সেখানে এখন রুগী ভর্তি আছে। আজকে সকালেই ছিল 37 জন। অনেক জ্বর, অনেক দিনতে আমার ছেলেটার জ্বর, কাজ সর্দিতে ভালো হয় না দেখি মেডিকেলে কালকে মাগরিবের পর নিয়ে অবস্থা এদের কাশ একটু আছে, সর্দি আছে, জ্বর একটু একটু করে আছে। বুধবারে 12টা বাজে ভর্তি করাইছি বাচ্চার নিউমোনিয়ার সমস্যার জন্য। বাচ্চা এখন সুস্থ আছে আগের থেকে। ডাক্তার আরও 4 দিন থাকতে বলছে ভর্তি। 12টার সময় এসে শিশু ডাক্তারকে দেখাইছি, দেখার পরে এখানে ভর্তি করাইছি। তারপর এখানে ভালোভাবে চিকিৎসা হচ্ছে। এখানে প্রতিদিনই দেখা যায় যে বেড যদি 50টা, কিন্তু রুগীর থাকে ভর্তি থাকে 110টার মতো। তো সুতরাং আমাদের কাছে, আমাদের জন্য যে অক্সিজেন আছে এটা দিয়ে অ্যাভেলেবল অক্সিজেন আছে, তারপরেও মাঝে মাঝে একটু আমরা ঘাটতি হয়ে যায়, আমরা সেটা কাভার করতে পারি। কিন্তু ওই বাচ্চাটা অক্সিজেন অভাবে আসলে মারা যায়নি, বাচ্চাকে অক্সিজেন দেওয়া হয়েছে, এটা ভুল তথ্য দিয়েছে। আর একটা ইস্যু হলো যে আমাদের আপনারা জানেন যে আমরা এখন হামের একটা প্রাদুর্ভাব সারা বাংলাদেশেই, কিন্তু আমরা পীরগঞ্জে বিভিন্নভাবে আমরা তথ্য নিচ্ছি, আমরা ডাক্তারদের বলছি আমাদের হামের রুগী নেই। যে রুগীগুলো আমরা আসে সেগুলো আমরা ডাক্তারদের বলছি যে যদি হামের এই লক্ষণ যাদের আছে তাদের রিপোর্ট করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে হামের রুগী পাওয়া যায়নি।